কিশোর কুমার সেদিন শুধু মাছই খেলেন, আর কোনো কিছুই খেলেন না। খেতে খেতে বললেন, ধুর ধুর, এই বোম্বেতে উল্টোপাল্টা খেয়ে খেয়ে অরুচি হয়ে গেল। তবে কিশোর কুমার যে কোন কথা মজা করে বলেন আর কোন কথা সিরিয়াসলি বলেন সেটা তো বোঝাও মুশকিল। আপনার কাছে আজ 1 বছরের মাছ খেয়ে নিলাম। সত্যি, এই ঘটনা একমাত্র কিশোর কুমারের পক্ষেই ঘটানো সম্ভব। কিন্তু কে ছিলেন সেই সুরকার? একটি বাংলা ছবির গান রেকর্ডিং করার জন্য সুরকার গেলেন বোম্বেতে। গান গাইবেন স্বয়ং কিশোর কুমার। নির্দিষ্ট দিনে কিশোর কুমার এলেন গান রেকর্ডিং করতে। রেকর্ডিং এর এক ফাঁকে কিশোর কুমার সুরকারকে আস্তে আস্তে বললেন, আমি কিন্তু একদিন আপনার কাছে যাব মাছ খেতে। বাঙালি জেগে উঠেছে, মাছ খাবে। কিশোর কুমারের মৎস্যপ্রীতি তো সর্বজন বিদিত। তবে কিশোর কুমার যে কোন কথা মজা করে বলেন আর কোন কথা সিরিয়াসলি বলেন সেটা তো বোঝাও মুশকিল। ওই সুরকার মশাই প্রথমে ভাবলেন কিশোর কুমার মজা করছেন, কিন্তু তারপর উনি বুঝলেন এটা মোটেও মজা নয়। সত্যি সত্যি কিশোর কুমার আসবেন মাছ খেতে। যাই হোক, সেদিন রেকর্ডিং খুব ভালোভাবে শেষ হলো। যথারীতি দুর্দান্ত গাইলেন কিশোর কুমার। আর তার কয়েকদিন পরেই পৌঁছে গেলেন সেই সুরকারের বাড়িতে মাছ খেতে। সুরকার মশাই সেদিন অনেক রকম মাছের ব্যবস্থা করেছিলেন। পোনা মাছ ছাড়াও ছিল চিংড়ি মাছ, ইলিশ মাছ, পার্শে মাছ এবং ট্যাংরা মাছ। কিশোর কুমার সেদিন শুধু মাছই খেলেন, আর কোনো কিছুই খেলেন না। খেতে খেতে বললেন, ধুর ধুর, এই বোম্বেতে উল্টোপাল্টা খেয়ে খেয়ে অরুচি হয়ে গেল। মাছ ভাতের মতো খাওয়ার কিছু আছে নাকি? সুরকার তখন বললেন, আপনি বললেই তো আপনার জন্য মাছ ভাত রান্না হয়ে যাবে, আপনার আবার অসুবিধা কিসের? মন দিয়ে মাছ খেতে খেতে কিশোর কুমার বললেন, হয় না মশাই, হয় না। ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না। যাই হোক, এখন আর দুঃখ নেই। আপনার কাছে আজ 1 বছরের মাছ খেয়ে নিলাম। সত্যি, এই ঘটনা একমাত্র কিশোর কুমারের পক্ষেই ঘটানো সম্ভব। কিন্তু কে ছিলেন সেই সুরকার? সেই সুরকার ছিলেন এক ও অদ্বিতীয় শ্যামল মিত্র। দীনেন গুপ্ত পরিচালিত কলঙ্কিনী ছবির গান রেকর্ডিং করতেই শ্যামল মিত্র বোম্বেতে গিয়েছিলেন। আর কি ছিল সেই গানটা যেটা রেকর্ডিং করতে করতেই কিশোর কুমার মাছ খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন? সেই বিখ্যাত গানটি হলো, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, হুম 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 হুম, বাজে সে সুর বুকে, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সেই সুর বুকে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। নতুন কোনো কাহিনী নিয়ে ফিরে আসবো আবার পরের পর্বে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।